ছাড়া কাটতে পারি না। যদি আমেরিকা যাই বটির সাথে ছিঁড়ে যাবে। ওখানে বসে বসে ব্রকলি কাটছি আর স্যান্ডউইচ বানাচ্ছি বটি থেকে কেটে। আদা দিয়ে আমি জীবনও খাইনি। আমিও খাইনি। পিয়ার রেসিপি, পিয়ার এটা নতুন তৈরি করেছে রেসিপিটা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ অদিতি। ওয়েলকাম ব্যাক টু অদিতিস মেকওভার। সো এখন বাজে রাত 8:30 আর আমি রেডি হয়ে নিচ্ছি, কারণ আমি যাব এখন স্টেশনে। কারণ আমরা গেট টুগেদার করতে যাচ্ছি আমার বান্ধবীদের সঙ্গে। কারণ আমরা কলেজ ছেড়ে নিয়েছি, 5 বছর হয়ে গেল, কিন্তু আমরা কলকাতাতে এখনও একসঙ্গে টাইম স্পেন্ড করিনি। আর মালদাতে অনেকবার একসঙ্গে হয়েছি, কিন্তু কলকাতাতে গিয়ে হয়নি। তো যাই হোক, বোনকে টাটা করে আমি চলে এলাম স্টেশনে। আর এখানে আমি অভিরও ওয়েট করছি, অভিও যাচ্ছে আমাদের সঙ্গে কলকাতাতে। আর এই দেখো আমাদের ট্রেনটা কিন্তু আমরা উঠে গেছি, ট্রেন এবার ছেড়েও দেবে। আর তারপরে ফারাক্কা থেকে আমার বান্ধবী আমাকে জয়েন করবে, পিয়া। আর এই দেখো আমার বান্ধবী, ওকে দেখে আমি কী খুশি হয়েছি। আসলে ওকে আমি খুঁজছিলাম এদিক সেদিক, কিন্তু আমি ওকে পাচ্ছিলামই না। তো যাই হোক, ও এলো আর ওকে পেয়ে তো আমি ভীষণই হ্যাপি। তো যাই হোক, আমরা এবার ডিনারটা করে নেবো। আর আমি লুচি নিয়ে এসেছিলাম, তরকারি নিয়ে এসেছিলাম, সেটা খেয়ে নিয়েছি। আর উনি এনেছিল কি চাউমিন। তো চাউমিনের সঙ্গে কি কি দিয়েছিল তোমরা যদি শোনো তোমরা অবাক হয়ে যাবে। ও চাউমিন দিয়েছিল মানে অনেক কিছু দিয়েছে। আর এইখানে দেখো পিয়া কি ও বসে বসে কিন্তু আমার চুল বেঁধে দিচ্ছে। মানে আমরা অনেকদিন পর দেখা হয়েছে, আমাদের অনেক গল্প ছিলই না। আর এই বসে বসে আমরা এটা সেটা আমি ঠিক এইভাবেই মানে স্কুলে যখন 8 9 পড়তাম এরকম ভাবেই পড়তাম। এইটুকুটাই ছুটি থাকতো, এইটুকুটাই এটা দেখতে বেশি প্রিটি লাগে। এখানেই থাকতো ছুটিটা আমার। ঠিক আছে, ভালো, ঠিক আছে। একটা দিকে তো যা চুল হচ্ছে না, একটা মানুষের ওইটাই হয় গোটা চুল। হ্যাঁ, একটা এত লম্বা চুল, মানে পাতলা চুল। শুধু এইটুকু চুল বল, সারা চুল মিলিয়ে তোর 100 ভাগে 4 ভাগের ওর 100। শুধু শুধু দেখে তোকে বলবে। সো আমাদের তো গল্প শেষ হয় না। তো যাই হোক, আমরা ঘুমিয়ে পড়েছিলাম এবং তারপরে আমরা নেমে পড়েছি শিয়ালদা স্টেশনে এবং সেখান থেকে বাস ধরে নিয়েছি। এখান থেকে আমরা যাব হলো, কিন্তু আমাদের সত্যি কথা বলতে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, প্রায় 1 ঘন্টা ওয়েট করে তবে গিয়ে আমরা বাস পেয়েছি। আর আজকে ছিল কলকাতাতে ভোট, আর আমরা এই দিনই এসেছি। তো যেখানে আমরা চিনার পার্ক নামবো, সেখানে আমাদেরকে নামতে হয়েছিল হলদিরামে। তো হলদি মানে খুবই একটা মানে এই গরমে বারবার গাড়ি চেঞ্জ করাটা ভীষণ টাফ। তো সেখান থেকে হলদিরাম থেকে নেমে আমরা চলে এলাম সম্পূর্ণাতে, মানে চিনার পার্ক থেকে। ওখানে ডিজে কলেজ যারা চেনে সেখানেই সম্পূর্ণ রয়েছে, এবং সেখানেই দ্বিতীয়াতে ছিল আমার বান্ধবীর ফ্ল্যাট, এবং সেখানেই আমরা চলে এসেছি থাকবো বলে। আর এই দেখো, ওর কাছ থেকে শুনে না ওর কেমন ফিল হচ্ছে। আর এই দেখো একটা বিড়াল, এই বিড়ালটা না যতবারই আমি এসেছি ততবারই লিফটে করে ও চলে যায় 8 তলাতে। আমার বান্ধবী যেহেতু 8 তলাতে থাকে, তো এই লিফটে করে ওখানে চলে যায়। এবং আমার বান্ধবী ফোন করে বলছিল যে ওকে কিন্তু নিয়ে আসবি না, ওকে কিন্তু নিচে রেখেই আসবি। আর আমরা নিয়েও মানে উঠে গেছে আর কি, ওকে ফেলা যায়। তো যাই হোক, ওকে নিয়েই আমরা চলে এলাম লিফটে। এবং দেখতেই পাচ্ছ আমরা এখানে ওর দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি। আর ওই দেখো, আমি বলছি ওকে লাথি মেরে ফেলে দিই, বলছি না না আমি মারবো না, আসলে বিড়ালটা আমার খুব একটা পছন্দ না। তো যাই হোক, তো আমার বান্ধবী তো দরজা খুলছে, আর ও একটু লুকিয়ে যাচ্ছিলো, যেহেতু একেবারে ঘুম থেকে উঠেছে। তো ওই অবস্থায় তো কেউ ভিডিওতে আসতে চায় না। তো যাই হোক, আমরা বান্ধবীর রুমে পৌঁছে গেলাম। আর এখানে এসে তো দেখতেই পাচ্ছ প্রিয়া আমার নামে বলছে জুতো নিয়ে এসেছে অত দূর থেকে দুদিনের জন্য, এরকম করে বলছিল। আর শুধু সবাই হয়েছে ও কি বলছে এরকম করে। আর দাঁড়া একটু। তো যাই হোক, আমাদের এবার শুরু হবে গল্প আড্ডা। মানে আমরা 3 জন একসঙ্গে থাকলে আমাদের এত গল্প থাকে মানে কি বলবো, যেগুলো শেষই হয় না। আমরা এসেছি সকাল কটার সময় রে বল? আমরা এসেছি 7টার সময়, আর এখন বাজে 9টা। আর আমরা এখন স্টিল গল্প করেই যাচ্ছি। Hey guys, this is my friend Pia and this is Sudurshi. তো বল আমার ব্লগে একটু হ্যাঁ এই বল আমাদের রিলেশনশিপ কতদিনের হলো? আমাদের রিলেশনশিপ ও একটু কি লেসবো ভাববে সবাই। শাট আপ। কেন ফ্রেন্ডশিপ? হ্যাঁ, তো ফ্রেন্ডশিপের রিলেশনশিপটা কতদিন হলো?
ফ্রেন্ডশিপকে ফ্রেন্ডশিপই বল না, ওটাকে আবার রিলেশনশিপ কেন বলছিস না? কেমন লাগছে দেখ। তো অনেক বছর হয়ে গেছে। আমি তো বলছি আমি বটি ছাড়া কাটতে পারি না, আমি যদি আমেরিকা যাই বটি সাথে ছিঁড়ে যাবে। ওখানে বসে বসে ব্রকলি কাটছি আর স্যান্ডউইচ বানাচ্ছি বটি থেকে কেটে। বানাবি? আদা দিয়ে আমি জীবনও খাইনি। আমিও এটা দেখ, খাইনি, এটা দেখ। পিয়ার রেসিপি। পিয়ার এটা নতুন তৈরি করেছে রেসিপিটা। কি এখন টাকা দাও। হ্যাপি। আর ট্যান্টের নিচ থেকে নিবি না কিন্তু, প্রথমে বলে দিচ্ছি। হ্যাঁ নিচ্ছি না বেশি একদম। ছবি নিচ্ছিস? ভিডিও নিচ্ছি। না না, ভিডিও নিস না, ছবি নিয়ে। ভিডিওতে খুব সুন্দর দেখতে লাগে। ওকে তো লঙ্কা অ্যাকচুয়ালি না আমার এক্সট্রা লাগতো। ওই তুই যাতে ফ্রিজ থেকে একটা লঙ্কা নিয়ে আয় ধুয়ে, আমি কাঁচা কাঁচা এমনি খাবো। তুই লঙ্কা বেশি কেন দিলি না? ও খাই না। হয়ে গেছে, এবার বন্ধ করবি জিনিসটাকে। ছি, আমাকে ওরকম দেখাচ্ছে। তুই মুখটা ভালো করে দেখাচ্ছিস না কেন তাহলে? আর মুখ কি এরকমই তো, এতই বাজে মুখ তো, ওটা কেন? কর কর হাওয়া খাচ্ছে না। কর না। তো আমি এইভাবে রেডি হয়ে গেছি, আর আমার বান্ধবীরা এখনো রেডি হয়নি। ওরা এত লেজি মার্কা মানুষ যে কি বলবো। তো আমি তো রেডি হয়ে গেছি, এবার দেখাচ্ছি আমার এক কাজের মেয়ে বান্ধবীকে। কই বিয়া? এই দেখো কাজের মেয়ে বান্ধবী। দিদি আমি আপনাদের সাথে যাবো। এতক্ষণ ল্যাব খাচ্ছিল বসে বসে অশ্রবমেটা। হবে তো তো তুই আসিস না যদি চলে আসিস ওই জায়গাটা এডিটিং ধরে ঘুমিয়েছে, এরা এতক্ষণ ধরে ঘুমিয়েছে, ঘুমানোর পর এখন আমাকে ডিস্টার্ব করছে। আমি তো রেডি হয়ে বসে আছি, এখন এটা দেওয়া দিতে এটা দেওয়া দিতে আমাকে রিলও বানাতে দিচ্ছে না। ডাইন 10 ঘন্টা শুরু হয়ে গেছে দিতে। সো এখন আমরা বেরোচ্ছি অনেকক্ষণ রেডি হওয়ার পর। এখন আমরা যাচ্ছি শপিং করতে, যদি চার দোকান খোলা থাকে তো। এই অ্যাপার্টমেন্টে আমার বান্ধবী সুদর্শী থাকে, আর তারই রুমে আমরা এসে গেছি নাটক করতে। আমাদের আসলে কাজ নেই। সো আমার বোন বারবার বলে দিয়েছিল দিদি জুডিও থেকে আমার জন্য শপিং করে নিয়ে আসিস, আর সেই জন্যই আমরা চলে এলাম জুডিওতে। সো আমাদের মালদাতে তো জুডিও নেই, সেই জন্যই ও বারবার বলে দিয়েছিল দিদি কলকাতায় যাচ্ছি যখন জুডিও থেকে শপিং করে নিয়ে আসিস, আর সেই জন্য আমরা চলে এলাম জুডিওতে এবং এখান থেকে শপিং করে তবেই যাব। আসলে এখানে দেখলাম যে কমের মধ্যে না খুব সুন্দর সুন্দর কিন্তু ওয়েস্টার্ন ড্রেস পাওয়া যাচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি এখানে পড়েছে, আর এখানে আমার অনেকগুলো ড্রেসই পছন্দ হয়েছিল, আর আমি ট্রায়ালও করেছি, কিন্তু অনুর জন্য আমার একটাও পছন্দ হয়নি, কারণ ও যেরকম বলেছিল সেই রকম ধরনের একটাও জামা আমি পাইনি। ওর নি লেন্থের নিচে হতে হবে, স্লিভলেস হবে না, সেই ধরনের জামাও চাইছিল। আর এই দেখো আমি এই ধরনের ড্রেসগুলো ট্রায়াল দিয়েছিলাম, কিন্তু আমাকে একটাও পরে অত ভালো লাগছিল না, সেই জন্য আমি অতগুলো নিইনি। আর এগুলো এখানে আমার দিদির ছেলেদের জন্য জামা কাপড় কিনে তারপরে আমি বেরিয়েছি। এসেছিস তো জুডিওতে, এমন করছিস মধ্যে দাঁড়াতে। এখানে দেখো ফটো সেশন চলছে। সো জুডিও থেকে শপিং করার পর আমরা চলে এলাম সিসিটিভিতে, এবং এখানে এসে আমরা খাওয়া দাওয়া করবো, কারণ আমরা সেই যে সকালে ম্যাগি খেয়েছিলাম আর কিন্তু আমরা কিছু খাইনি, তো ভীষণই খিদে পেয়েছে, তারপরে তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক জুডিও থেকে শপিং করার পর চলে এলাম সিসিটিভিতে, এখানে এসে খাবো, তারপর রুমে যাব। পরের দিন আবার আমাদের বেরোনো রয়েছে, কারণ আমরা একটু ফটোশ্যুট করবো, 3 বান্ধবীরা মিলে রিলস বানাবো শাড়ি পরে, সেটাই প্ল্যানিং রয়েছে। তো কিন্তু কালকে আবার তিন জায়গায় যেতে হবে, একটা হচ্ছে পিয়ার বৌদি বাড়িতে, আমার বোনের বাড়িতে, আবার আমরা একটু ঘুরবো, সেটাও ভেবেছি। দেখা যাক কতটা হয়, কতটা কি করতে পারি, কারণ একই দিনে আর ওর বৌদি বাড়ি ছিল গড়িয়া আর আমার বোনের বাড়ি ছিল বালি, তো প্রান্তে, তো কতটা কি করতে পারছি জানি না। তো যাই হোক সে কেএফসি থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম, শুয়ে পড়েছি, এবং পরের দিন উঠে সেই আমাদের লেটই হয়ে গেল, যেখানে আমাদের 10টা-11টায় বেরোনোর কথা ছিল সেখানে আমরা বেরিয়েছি 2টোর সময়, আর সেই নিয়ে আমাদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছিলো বান্ধবীদের মধ্যে। তো প্রিয়া তো ভীষণ রেগে গেছিলো,
কারণ আমি ওকে বলছিলাম তোর জন্য লেট হয়েছে, ও বলছিল তোদের জন্য লেট হয়েছে, তো এই নিয়ে একটা ঝগড়াঝাটি সৃষ্টি হয়ে গেছিল। তো যাই হোক, পিয়ার তো এখন মুড অফ আছে আর আমরা ক্যাব ডেকে নিয়েছি। এখন আমরা চলে যাব হচ্ছে পিয়ার বৌদি বাড়ি গড়িয়াতে। তো সেখানে আমাদের লাঞ্চ করা আছে, লাঞ্চের জন্য আমাদের নিমন্ত্রণ করেছে, তারপরে আমরা লাঞ্চ করব ওখানে। আর দেখি আমাদের টাইম হয় কি না বেরোনোর, মনে হচ্ছে না আর আমাদের ফটোশ্যুট করা হবে, যেই জন্য আমরা রেডি হয়েছি, মনে হচ্ছে না সেটা হবে। কারণ আমাদেরই ভুল হয়েছে, কারণ আমরা এত ঘুমিয়েছি ঘুমতে ঘুরতেই আমাদের লেট হয়ে গেছে, যে কিছু বলেনি। তো যাই হোক গিয়ে আমরা ক্যাব এসে গেছে এবং ক্যাবে করে আমরা যাচ্ছি। আর এখনও কিন্তু পিয়ার মুড অফ রয়েছে, ভীষণ রেগে গেছে মেয়ে। আর এই দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি এবং আর সত্যি কথা বলতে না ভীষণ গরম ছিল, দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা একদম নো মেকআপ লুক করেছি, একদম যাকে বলে, কিন্তু সেটা এত গরম দিয়েছিল যে বুঝতে আমার কোনো মেকআপে ছিল না। যাই হোক চলে এলাম পিয়ারদের বৌদি বাড়িতে, পিয়ার বৌদির ফ্ল্যাটে চলে এলাম। আর এটা ছিল পিয়ার বৌদি। সো আমরা এখানে এসে একটু রেস্ট করে নিচ্ছি, কারণ এতটাই গরম ছিল যে কী বলবো। আমি আর পিয়ার তো মিষ্টি আনতে চলে গেছিলাম। তারপর যাই হোক এখানে এসে আমরা গল্প আড্ডা মেরে নিচ্ছি। আর সত্যি কথা বলতে অনেক, এটা সব বাবাদের মনে হয়, সব বাবাদের। জানিস এটা খুব খারাপ জিনিস, একজন বলে না শেয়ারিংটা শেখে না, একদম এরকম সেলফি না আমাদের বাবু। সো আজকে আমরা চলে এসেছি কোথায়, পিয়ার বৌদি বাড়িতে, মানে আমারও বৌদি। হ্যাঁ তাহলে বৌদি বাড়িতে এসেছি। আর বৌদিরা এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, এত কিছু আমরা খেতে পারবো কিনা বুঝতে পারছি না। বৌদির বিয়েতে আমি আসিনি, পিয়ারা চলে এসেছিল। হ্যাঁ রিসেপশন আমি বৌদিকে সাজিয়েছি। বিয়েতে তো ছিলি, শুধু ওইটুকু সময় জন্য ছিল না। হ্যাঁ তুমিও বসে যাও খেতে। এগুলো কি আসবে? সো বৌদি বাড়ি থেকে খেয়ে দিয়ে আমরা চলে যাব সাউথ সিটিতে, কারণ ওর সঙ্গে দেখা করার জন্য আমাদের ঘোরার কথা ছিল, আর আমাদের লেটের জন্য ঘোরা হয়নি। আর ও এদিকে ভীষণ লেগে গেছিলো, আর আমাকে বারবার বলছিল আমার সঙ্গে দেখা করতে হবে, সেজন্য সাউথ সিটি আসতে হবে। তো বোঝো এখন আমি সাউথ সিটি যাবো গড়িয়া থেকে, তারপর আমরা যাব হচ্ছে পায়েলদের বাড়িতে বাড়ি। কিন্তু সাউথ সিটি গিয়ে দেখতে পেলাম জিতকে আর রুক্মিণীকে। আমি কোনোদিনও জিতকে দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। খুব ভালো লাগলো জিতকে দেখে, এত ফর্সা যে কি বলবো। রুক্মিণী তো ওর পাশে একদম কালো লাগছিল যাকে বলে। তো সত্যি কথা বলতে অভি ভীষণ লেগে গেছিলো, কারণ অভিকে বলেই দিয়েছে যে আমরা ফটোশ্যুট করবো, 3 বান্ধবী ভিডিও করে দিও আমাদেরকে, এটা বলেই কিন্তু সেদিনের প্ল্যানিংটা করেছে। আর তারপরে যখন ও জানতে পারে যে পুরো দিনটা একদম ক্যান্সেল হয়ে গেছে, তো ভীষণ লেগে গেছিলো। সেই জন্যই কিন্তু ওখানে আসা সাউথ সিটিতে। তারপরে একটু ওর সঙ্গে টাইম স্পেন্ড করে এখন আবার আমরা বাড়ি চলে যাচ্ছি। 1 ঘন্টার জন্য টাইম স্পেন্ড করেছি। বেচারা তো ভীষণই রেগে গেছিলো, কিন্তু ওকে বুঝিয়ে বাজিয়ে তারপর আমি পায়েলদের বাড়িতে যাচ্ছি। তো ওরও যাওয়ার কথা ছিল অভিরও, কিন্তু আমার উপর রেগে আর ও গেল না, যেহেতু আমি এতটাই লেট করে দিয়েছি। ও টাইমের বাইরে হলো ভীষণ লেগেছে। তো যাই হোক ক্যাবে করে আমরা চলে গেলাম মহানায়ক উত্তম কুমারে টালিগঞ্জে। সেখান থেকে আমরা মেট্রো করে চলে যাব একদম দক্ষিণেশ্বর, এবং দক্ষিণেশ্বর করে অটো ধরে চলে যাবো আমরা বালি। আর এই দেখো আমরা মেট্রোতে একটুখানি ভিডিও নিয়ে নিচ্ছি। আর আমার সত্যি কথা বলতে ভীষণই মন খারাপ ছিল, কারণ আমি যেই উদ্দেশ্য করে আমি এসেছি, কারণ পিয়াকে একদমই পাওয়া যায় না, ও ছুটি পায় না একদমই স্কুল থেকে। আর ওর টাইম মতোই কিন্তু আমরা চলে এসেছিলাম আর শ্যুট করবো বলে আমরা 3 বান্ধবী মিলে। তো যাই হোক সেটা তো হলো না। তারপর আমরা চলে এলাম আমার বোনের বাড়িতে। আর বোনের বাড়িতে আজকে পুজো ছিল, সেই জন্যই বোন বারবার বলছিল দিদি আসিস। আর আমি তো ওকে একসময় বলেও দিয়েছিলাম যে আমি যাব না বলে, ও কাঁদতে শুরু করে দিয়েছিল। মানে 8টার সময় আমরা ওখান থেকে বেরোচ্ছি, আর এদের বাড়িতে এসে আমরা 9:30 পৌঁছেছি। কোনো আত্মীয় বাড়িতে 9:30 এসে পৌঁছানোটা কেমন ভাবতে পারছি। তো যাই হোক আমরা সেদিন নাইট স্টে করেছিলাম, তারপর আমরা সকালেই বেরিয়ে পড়েছি। কারণ ও সুদর্শীর অফিস ছিল সেই জন্য। তো সুদর্শীতে চলে গেল, আর আমাদের রাত্রি ট্রেন ছিল, তাই প্রিয়া আর আমি একটু দুপুরে বেরিয়ে নিলাম আমাদের যেটুকু শপিং বাকি ছিল সেটাকে করার জন্য। আর যাই হোক ওদের বাড়িতে রাতে থেকেছি বলে ভালো লেগেছে, কারণ 9:30টার সময় যাওয়ার পরে সবার একটু মন খারাপ হয়ে যায়। তো রাতটা থেকেছিলাম বলে একটু অনেকটাই ভালো লাগছিল। আর এইখান থেকে প্রিয়া আমাকে একটা কানের কিনে দিয়েছে। তো যাই হোক আমাদের অনেক লেট হয়ে গেছিলো আমাদের ট্রেন ধরার জন্য। মানে আমরা তো শুধু অফিস থেকে ফিরলেও আমরা ওখান থেকে চলে গেলাম রুমে গিয়ে আমরা অনেক গল্প করছিলাম। আমরা অনেক তাড়াহুড়ো করার পর ট্রেনটা ধরতে পেরেছি। অ্যাকচুয়ালি আমরা 10 মিনিট আগে ট্রেনটা ধরেছি, আর দৌড়ে আমরা এসেছি। আর প্রিয়া তারই মধ্যে খাবারও নিয়ে এসেছে, আমাদের খাবার নিয়ে আসা হয়নি। আর সেই জন্য আমরা প্রিয়া চট করে খাবারটা নিয়ে এসেছি।
না এটা খাবি বল আমার ভাগ করে খেয়ে নিচ্ছে দুটোই। হ্যাঁ এটা আমার এটা আমার। হ্যাঁ ঠিক আছে। তো আমরা লেডিসে উঠেছি, আমাদের রিজার্ভেশন করা হয়নি। আর লেডিসে যাওয়াটা একটা আলাদাই মজা, কি বলিস প্রিয়া? তাই কিনা বল? তাড়ারে খুলতে পারছিস না আমাদের সেই কলেজ লাইফ। প্রিয়া যদিও কম গেছিস গোবরে, আমিই বেশি গেছি। তুই দিনের বেলায় যেতি। হ্যাঁ এটা দেখো কি হচ্ছে আমি ম্যাটারটা বুঝতে পারছি না সো গৌড়ে আমি প্রায় যেতাম, কিন্তু প্রিয়া দিনের বেলায় যেত। আমি কলেজ লাইফে প্রচুর গৌড় লেডিসে গেছি বাড়িতে, তো সেই অভ্যেসটা আমার রয়েছে। তো অনেকদিন পর আবার লেডিসে যাচ্ছি, দেখো মানে সেই কলেজ লাইফের কথা মনে পড়ে গেছে। আর এই দেখো আমি প্রিয়ারকে গায়ে পাটা তুলে দিয়ে একদম বসে। আমরা এগুলোই করি, আমরা যা তা করি। তো আর সত্যি কথা বলতে এটাই আমাদের বন্ধুত্ব। সো এভাবেই আমাদের দুটো দিন কীভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। আর শনি রবিবার এদের ছুটি থাকে, শুধু ছুটি থাকে, তাই জন্য আমরা শনি রবিবারই গেছিলাম। তো ভীষণ মজা হয়েছে, কী বলবো। তো এই ছিল আজকের আমার ভিডিওটি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।